দাদু ভাই, আমি কিন্তু সব দেখেছি দিদি ভাই, এটা কিন্তু অন্যায়। অন্যায়? অন্যায় না, সবাইকে দিচ্ছ গোটা গোটা, আমায় দিচ্ছ ভেঙে। এ বাড়িতে সুগার আছে কার? তোমার। এবার সুগার বাড়লে বৌমা যখন এসে চেক করবে, বড় বৌমা, তখন কি কেলেঙ্কারিটা হবে ভেবে দেখেছো একবার? হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। মা প্লিজ 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 যেতে দাও না। না না মানে কিছুতেই না, আমি কিছুতেই অ্যালাউ করবো না। মা আজকে তো ছুটি, ওখানে সবাই আসবে, যেতে দাও না। ছুটি বলে কি যেতে হবে নাকি? হ্যাঁ, যাও গিয়ে নিজের হোম ট্যাক্স করো। মা আমার সব হয়ে গেছে, আমি আজকে যাব বলে সব করে রেখেছি আগে থেকে, প্লিজ আমায় যেতে দাও না। বাহ, ভেরি গুড। তাহলে তোর কোনো কথাই আসে না, মানে আজকে সারা দিনে তুই কি কি করবি তুই আগে থেকে ডিসাইড করে ফেলেছিস, এমনকি মায়ের কাছ থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছিস না, তাই তো? মা আমার সব ফ্রেন্ডসরা আজকে গেম পার্লারে আসছে, প্লিজ আমায় যেতে দাও না। বনি, আমি তোমাকে কিছুতেই গেম পার্লারে যেতে দেবো না, ওখানে গেলে চোখ খারাপ হয়, বুঝতে পেরেছো? কেসটা খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে। বুঝেছি, তার মানে ফ্রেন্ডসদের মধ্যে ও আসছিল। দাদা ভাই, ওকে, এবার তো আমি শিওর সে নিশ্চয়ই ওখানে আছে। ভাই তুমি একদম জিনিয়াস। তুমি কি করে বুঝলে বলো তো? আমি কিন্তু বুঝেছি কিছু কিছু। দাদু ভাই বলো তো ব্যাপারখানা কি? নাথিং। নাথিং? চারু দিদি তুমি বলো তো কি ব্যাপার? বাবা বলতেন যাহা দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই। এই তো, এইটাই শুনতে চেয়েছিলাম। এতক্ষণ আমি অমূল্য রত্নটা পেয়ে গেছি। ব্যাস, আজ আর বনি দাদু ভাই ছাড়া পাবে না। দাদু ভাই বলো দেখি ব্যাপারখানা কি? দাদা ভাই তুমি প্লিজ চুপ করো তো, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না মানে তো একটাই, তার মানে তোমার কাউকে ভালো লেগেছে। কিরে, এবার কিছু বল। তোর আমার কিছু ভালো লাগছে না। এই মাছ মাছ, চুপ 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 চুপ, পরে বলবো। ছোট দাদু ভাই, মা কথা শুনে চলতে হয়, মা যা বলছেন শোনো। শুনলে তো দাদু কি বলো, বড়দের কথা শুনতে হয়। নাও দুধটা খেয়ে নাও। জানি না চুমকিটা চারু, চুমকি কোথায়, ওঠেনি ঘুম থেকে? কাকিমণি আসলে আমি ওকে একটু বেলা অবধি ঘুমোতে বললাম, ওর শরীরটা একটু খারাপ হয়েছে। আমার সে কি, কখন খারাপ হলো শরীর? শরীর তেমন বেশি খারাপ হলে ডাক্তার ডাকতে হবে তো। হ্যাঁ তা তো বটেই। আচ্ছা অংশু কোথায়? কাকিমণি এত চিন্তার কিছু নেই, ও একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আর ভাই সকালবেলা একটু বেরিয়েছে। ও আচ্ছা, যাই মেয়েটাকে একবার দেখে আসি। না না কাকিমণি, যাওয়ার দরকার নেই, আমি গিয়ে দেখছি, ও বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা। কোথায় যাচ্ছ চারুমা? ঠাকুর ঘরে ঠাম্মি। ও চলো, আমিও তোমার সঙ্গে যাই, এসো। এই রাধা মাধবী আমার শক্তি। এই সংসারে যত সুখ শান্তি আনন্দ সবই রাধা মাধবের দান। এই সংসারে এত বছর ধরে প্রতিষ্ঠিত আছেন রাধা মাধব। ওনার কাছে মন খুলে যা কিছু চাইবে উনি সব দেবেন, সব উনি শুনবেন, আজ অব্দি শুনে এসেছেন। তুমি সবাইকে ভালো রেখো রাধা মাধব, এই সুখ শান্তি সব বজায় রেখো, সকলের ইচ্ছে পূরণ করো, সকলের মঙ্গল করো ঠাকুর। সবার মনে সব কথা তোমার জানা ঠাকুর। ঠাকুর ঠাকুর তুমি আমায় শক্তি দাও, আমি যেন চুমকির সব দুঃখ কষ্ট মুছে দিতে পারি, আমি যেন ওর জীবনে সুখ আনন্দ ফিরিয়ে আনতে পারি ঠাকুর।
দাদু ভাই এসো, এদিকে শোনো। কি ব্যাপার বলো তো? আমি যেটা বলবো সেটা কিন্তু একদম টপ সিক্রেট, কাউকে যেন বলবে না। মাথা খারাপ? এসব কাজে পাঁচ কান করতে আছে, কাউকে বলবো না। বলো। আগে তুমি প্রমিস করো কিন্তু। আই প্রমিস। গ্রেট, তাহলে শোনো, এই কথাটা কিন্তু দিদি ভাইও জানে, ইনফ্যাক্ট তাকে দেখেওছে, আর দাদা ভাইও তো জানে, তাই না? আমি জানি। কি কথা ভাই, কি কথা জানো? বনি, আমি বলবো না, তুই বলবি। আচ্ছা ঠিক আছে, আমিই বলছি। তাহলে শোনো দাদু ভাই, আমার একটা গার্লফ্রেন্ড আছে, গেম পার্লারে তার সাথেই দেখা করতে যেতাম। আচ্ছা, গুড, ভেরি গুড। আরে এই বয়সটা তো ভালো লাগারই বয়স। আমারও একজনকে ভালো লাগতো। মারো দাদা ভাই, দাদু ভাইও। তাহলে তুই দেখ, তুই দাদু ভাইকে দলে নিচ্ছিলিস না? দাদু ভাই আরেকটু বলো। হ্যাঁ বলছি। তখন না আমরা গুলি খেলতাম। আরে গুলি খেলা তো একটা অজুহাত। গুলি খেলা কি মন থাকতো? সে যখন ধীর পায়ে শাড়ি পরে হেঁটে যেত, আহা কি দিন ছিল! ভাবলে মনে হয় বুকের মধ্যে রেলগাড়ি ঝমঝম করে চলছে। কিরে বনি, শুনছিস? আরে আমারও তো একদম এরকমই হয়। এরকম হয় নাকি? বাড়ি থেকে কতটা দূর হেঁটে চলে যেতাম। কেন? ওদের বাড়ির সামনে একটা পুকুরে স্নান করবো বলে। আচ্ছা দাদু ভাই, তুমি তো একেবারে ছুপা রুস্তম দেখছি। সে তখন গাছের আড়ালে, আর না হয় ছল করে জল নিতে আসতো ঘাটে। দাদু ভাই, তো পুরো সিনেমা দেখছি। দাদু ভাই সব বলে করে দিলে মজাটাই যায় হারিয়ে। তখন ভালোবাসা হতো আকাশে বাতাসে, গাছের আড়ালে কিংবা নদীর জলে। আহা, তখন সে কি দিন ছিল। আর এখন সবই তো কম্পিউটার স্ক্রিনে। হ্যাঁ তা ঠিক। বুঝলে দাদু ভাই, তখন একটু চোখের দেখা দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে যেতাম। আর দেখা হলে সেই চোখ বলে দিত সেও খুঁজছে আমায়। তুমি কথা বলনি কোনোদিন? বলিনি আবার? তাহলে বলছি শোনো। বসন্তকাল, সরস্বতী পুজো, গাছে গাছে লাল পলাশ। সেদিন সে পুজোর ফল কাটছে। আমিও সাহস করে গিয়ে বললাম, তোমার নাম কি গো? সে বললে, হেমনলিনী। আহা কি মিষ্টি নাম, হেমনলিনী। সে কি, তুমি নাম জানতে না? বললাম না, তখন কথা হতো চোখে চোখে। আচ্ছা দাদু ভাই, ঠামি কথাগুলো জানে? মাথা খারাপ? ঠাম্মি জানলা রক্ষে আছে ভাবছ? খবরদার দাদু ভাই, এসব কথা যেন ঠাম্মির কানে না যায়। ঠাম্মি? এই ফিসফিসকে কি বলছো? দাদু ভাই সরি, মানে আমার মন বলছে ঠামি কথাগুলো অলরেডি শুনে ফেলেছে। শুনে ফেলেছি? তার মানে? ওই দেখো ওখানে কে দাঁড়িয়ে। কি হেমনলিনী? মিষ্টি নাম, আবার চোখে চোখে কথা হচ্ছে। দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। অনু রাগ করছো কেন অনু? চুপ করো চুপ করো, থামো, অনেক হয়েছে। এইবার হোক, বাতের ব্যথা হোক। কি ব্যাপারটা হলো? মানে সবার মুখে এত হাসি, মায়ের মুখটা ওরকম গম্ভীর হয়ে আছে কেন? কাকিমণি, জটিল কেস। কি ব্যাপার? ঠাম্মির সামনে নিজের এক্সের নাম বলে দিয়েছে। এই বাবা, শুধু কি তাই, আবার বাহাদুরি করে বলা হচ্ছে তাকে দেখিয়ে দেখিয়ে নাকি সাঁতার কাটা হতো, তাকে দেখবার জন্য নাকি মাইলের পর মাইল হেঁটে যাওয়া হতো। তা এতই যদি তাকে পছন্দ ছিল, তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল বাপু? তাহলে তোমার কি হতো অনু? আহাহাহাহাহা, আমার জন্য কত চিন্তা গো। এত চিন্তা না হয় নাই বা করলে? তখন স্বর্ণে স্বপনে শুধু তুমি আমার মনের মধ্যে ছিলে। তাই নাকি? ও, এখন তো অনেক কথাই বলবে। বাবা তখন বিয়েটা দিয়ে দিয়েছিল তাই, নইলে দেখতাম ওই যে কি বলে নাম, নলিনী নাকি, সে কত এসে তোমায় উদ্ধার করতো। কেমন রাগ করছি দেখো আমার অনু। আবার লোক দেখিয়ে আবার ঢং করা হচ্ছে। এতদিনে
মনের সত্যি কথাটা জানতে পারা গেছে। হ্যাঁ, আসল সত্যি তুমি তো আমার পাশেই বসে আছো গো। হ্যাঁ হ্যাঁ, সব বুঝেছি। ছোট বৌমা, আজ থেকে বাবার খাবার সব দায়িত্ব আমার। সে কি, মরে যাবো? দেখি কে তোমায় বাঁচায়, কে তোমায় কষা মাংস, লুচি, ডাব চিংড়ি এসব খাওয়ায়। তুমি অমন করে বলছো কেন? এরপরে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ ভাত দিয়ে খাবে, যেমন যেমন ডাক্তার বলেছে ঠিক সেই রকম। এ তো লঘু পাবে গুরুদণ্ড হয়ে গেল। ঝিরে বাতি